আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ম্যাথলেনের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের করাবো অনুশীলনী 9.1-এর অনুশীলনী থেকে কয়েকটি অঙ্ক। তো গত ক্লাসে আমি 6 থেকে 8 নং প্রশ্নের সমাধান করে দেখিয়েছি। আজ 9 থেকে শুরু করব। তাহলে চলো দেখি। এখানে আসলে 6 থেকে 20 পর্যন্ত আছে, প্রমাণ করতে বলছে প্রত্যেকটা প্রশ্নই। তো দেখি এখানে 9 নং কিভাবে প্রমাণ করা যায়। 9 নং এ কি বলছে প্রশ্নটি? cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a ইকুয়াল sin a প্লাস cos a। এটা প্রমাণ করতে হবে যে এই অংশটা সমান এই sin a প্লাস cos a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডকে সমাধান করে দেখি রাইট হ্যান্ড সাইড ডান পক্ষে সমান করতে পারি কিনা। তাহলে সমাধান, লেফট হ্যান্ড সাইড কত আছে যে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a। শুরুতে এটাকে আমরা কি করতে পারি? দেখো এইখানে আমরা এই tan এবং cot এই দুইটাকে যদি ভেঙে দেই, সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা tan এর পরিবর্তে লিখতে পারি sin a বাই cos a এবং cot এর পরিবর্তে লিখতে পারি cos a বাই sin a। এটা আমরা সূত্রের ক্লাসে শিখেছি। আমি এই ভিডিও ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে সূত্রের ক্লাসের লিংক দিয়ে দিব, অবশ্যই যারা দেখোনি তারা দেখে নিবা। এবং সূত্র না পারলে অঙ্ক করা সম্ভব নয়, এজন্য আগে সূত্রগুলো আয়ত্ত করে নিতে হবে। তো তাহলে আমরা রাইট সাইডে একটু রাফ করে নিই যে tan a এর পরিবর্তে লিখতে পারি sin a ডিভাইডেড cos a এবং cot a এর পরিবর্তে লিখতে পারি এর উল্টাটা cos a ডিভাইডেড sin a। এখন এখানে উপরে আছে কত? cos a, নিচে 1 মাইনাস tan এর পরিবর্তে তাহলে কি লিখব? sin a বাই cos a। এটা sin a বাই cos a। তো sin a বাই cos a এই প্লাস উপরে আছে sin a, নিচে 1 মাইনাস cot a ছিল, এখন cot এর পরিবর্তে আমরা লিখব cos a বাই sin a। তাহলে লিখি যে cos a ডিভাইডেড sin a। এখন এটাকে আমরা কি করতে পারি? এখন আমরা নিচের অংশটাকে যদি লসাগু করি, এখানে উপরে যা আছে তাই থাকবে cos a, নিচে 1 মাইনাস sin a ডিভাইড cos a আছে, এটাকে লসাগু করলে লসাগু হবে cos a। লসাগু cos a হবে কেন? এখানে 1 এর নিচে 1 এর কোনো হর নেই, মানে 1 আছে, এই 1 আর cos এর লসাগু cos a। তো cos a আর 1 গুণ করলে cos a মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস cos a দ্বারা cos a কে ভাগ করলে 1, 1 আর sin a গুণ করলে sin a, এরপরে প্লাস এই প্লাস চিহ্নটা, উপরে আছে sin a, sin এটা sin এই থাকবে, নিচের অংশটা লসাগু করে দেব। এইটার মতো সেম এইখানেও 1 এর হর আছে 1, এই 1 আর sin এর গুণ লসাগু করলে sin a হবে। তো 1 আর sin a গুণ করলে sin a, এই মাইনাস চিহ্নটা বসবে, sin a দ্বারা sin a কে ভাগ করলে 1, 1 আর cos a গুণ করলে cos a। এখন উপরে আছে cos a, নিচে cos a মাইনাস sin a ডিভাইডেড cos a। তো উপরে এই cos এর হর যদি আমরা 1 ধরে নিই, তাহলে উপরে এইটা একটা ভগ্নাংশ হবে, ভাগ চিহ্ন, নিচে আর একটা ভগ্নাংশ, মানে দুইটা ভগ্নাংশের মধ্যে ভাগ চিহ্ন আছে। তো আমরা এই ভাগ চিহ্নটাকে যদি গুণ করে দেই, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ নিচের লবটা হরে চলে যাবে, হরটা লবে আসবে। তো তাহলে কি হবে? এই cos a এই cos এর সাথে গুণ হবে। আমরা একটা লাইন বেশিই করি, একটু করে দেখি যে cos a এই ভাগ চিহ্নটাকে, এটা তো ভাগ চিহ্ন, এটাকে যদি গুণ করে দিই তাহলে cos এটা উপরে চলে যাবে, নিচে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a প্লাস এই প্লাস চিহ্নটা বসবে, এখানেও সেম, উপরের sin a গুণ এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিলে sin এটা উপরে চলে যাবে, নিচে হবে sin a মাইনাস cos a, sin a
মাইনাস কজ এ। এখন এই কজ এ আর কজ এ গুণ করলে কজ স্কোয়ার এ, নিচে কজ এ মাইনাস সাইন এ, প্লাস সাইন এ আর সাইন এ গুণ করলে সাইন স্কোয়ার এ, নিচে দেখো এখানে আছে সাইন এ মাইনাস কজ এ, আর এখানে আছে কজ এ মাইনাস সাইন এ। তো আমরা যদি এই দুইটাকে এইখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি, তাহলে এই কজ এটা মাইনাসে মাইনাসে প্লাসের কজ এ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাসের সাইন এ হয়ে যাবে। তখন এটা এই আগের অংশটার হরের মতো হয়ে যাবে। তো তাহলে আমরা এখান থেকে একবারে এক লাইন কম হবে, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নেই, কজ এটা আগে আসবে, মাইনাস সাইন এটা পরে চলে যাবে। এখন দেখো যে তাহলে উপরে হবে কজ স্কোয়ার এ, নিচে কজ এ মাইনাস সাইন এ, এই প্লাসে মাইনাসে মাইনাস, উপরে সাইন স্কোয়ার এ, নিচে কজ এ মাইনাস সাইন এ। এই প্লাস আর মাইনাস গুণ করে মাইনাস হয়ে গেছে। এখন প্রথম অংশের হর কজ এ মাইনাস সাইন এ, দ্বিতীয় অংশের হরও কজ এ মাইনাস সাইন এ। তো আমরা লসাগু করলে এই কজ এ মাইনাস সাইন এটাই লসাগু হবে। তাহলে লসাগু যে কজ এ মাইনাস সাইন এ, এই কজ এ মাইনাস সাইন এ দ্বারা কজ এ মাইনাস সাইন একে ভাগ করলে 1, 1 আর কজ স্কোয়ার এ গুণ করলে কজ স্কোয়ার এ, মাইনাস এখানেও সেম, এই কজ এ মাইনাস সাইন এ দ্বারা কজ এ মাইনাস সাইন একে ভাগ করলে 1, 1 আর সাইন স্কোয়ার এ গুণ করলে সাইন স্কোয়ার এ। এখন আমরা উপরের এই অংশটাকে কজ এ কে যদি এ মনে করি আর সাইন এ কে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা বীজগণিতে একটা গুণের সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, যার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, এবং নিচে কজ এ মাইনাস সাইন এ। দেখো এই কজ এ মাইনাস সাইন এ, এই কজ এ মাইনাস সাইন এ কাটা যায়, অর্থাৎ এটা ভাগ করলে এটা অমিত হয়ে যায়, বাদ হয়ে যায়, অবশিষ্ট থাকে কি কজ এ প্লাস সাইন এ। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল কত, সাইন এ প্লাস কজ এ, শুধু সাইন এটা আগে ছিল, কজ এটা পরে ছিল। তাহলে এই অংশ থেকে আমরা যদি কজ এ কে পরে লিখি, সাইন এ কে আগে লিখি, তাহলে তো কোনো সমস্যা নাই নিশ্চয়ই। তো আমরা সাইন এ কে আগে লিখলে রাইট হ্যান্ড সাইডের মতো হয়ে যাচ্ছে, সাইন এ প্লাস কজ এ। তাহলে এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলছিল, অর্থাৎ এটা প্রুফ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। চলো দেখি 10 নম্বরটি অঙ্কটি কি আছে। 10 নম্বর প্রশ্নটি আছে, প্রমাণ করতে বলছে tan a √1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল সাইন এ। তাহলে লেফট হ্যান্ড সাইড আছে tan a ইন্টু √1 মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই, যে লেফট হ্যান্ড সাইড কত আছে, tan a √1 মাইনাস সাইন স্কোয়ার এ। এইখানে আমরা tan a কে প্রথমবার যেমন আছে এরকমই রেখে দেই, এই √1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে কজ স্কোয়ার এ লিখতে পারি। কারণ কি, আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1, অতএব এইখান থেকে আমরা কজ স্কোয়ার থেটার মান বের করলে কী হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে এই 1 মাইনাস সাইন স্কোয়ার থেটার পরিবর্তে কজ স্কোয়ার থেটা লিখতে পারি। এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে কজ স্কোয়ার এ লিখছি। এখন tan a কে যদি আমরা ভেঙে দেই, tan এর সূত্র প্রয়োগ করি, তাহলে tan এর পরিবর্তে লিখতে পারি সাইন এ বাই কজ এ ইন্টু, এখানে √কজ স্কোয়ার এ ছিল, এই রুট আর স্কোয়ার অমিট হয়ে যাবে, থাকবে কি কজ এ। যেহেতু এইখানে কি সূত্র প্রয়োগ করছি, যে যেহেতু tan থেটা সমান সাইন থেটা বাই কস থেটা,
তো এখন দেখো এই কজ এ আর কজ এ কাটা যায়, থাকে শুধু সাইন এ, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। এটাই সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে প্রুফ। তো এটি অনেক ছোট অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব 11 নম্বর প্রশ্নটি। চলো দেখি 11 নম্বরটি কি আছে। 11 নম্বর প্রশ্নটি আছে কি প্রমাণ করতে বলছে যে sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a ইকুয়াল cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস tan a। এই 11 নম্বর প্রশ্নটি বেশিরভাগ স্কুলেই বা বেশিরভাগ টিচারই করায় না, তো এটা তেমন গুরুত্বপূর্ণ না, তারপরও আমি করিয়ে দিচ্ছি, একটু দেখি কিভাবে করা যায়। এটা লেফট হ্যান্ড সাইড কত আছে যে sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a। এটা প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড আছে cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস tan a। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইডের লব হর মানে উপরের অংশ নিচের অংশ দুইটা অংশকেই sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a এই দুইটা অংশ দ্বারাই লব হর দুইটাকেই গুণ করব। কিভাবে গুণ করব, যে উপরে আছে কত sec a প্লাস tan a, এটাকে sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a। এই উপরের sec a প্লাস tan a এটাকে আমরা sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a দ্বারা গুণ করলাম। নিচের অংশটাকেও, নিচে আছে কত cosec a প্লাস cot a, এটাকেও আমরা এই উপরের যেটা দিয়ে গুণ করেছি লবকে ওই একই অংশ দিয়ে নিচেটাকে হরকেও গুণ করব। তাহলে sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a। এখন একটু খেয়াল করে দেখো, আমরা আগের 9 নম্বর অঙ্কটায় এই বীজগণিতের একটা সূত্র ব্যবহার করেছি, গুণের সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ওই সূত্রটা আঙ্গিকে এখানে দেখো যে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি যে এই অংশটার পরিবর্তে এইটুকু লিখতে পারি আমরা sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, আর সাথে আছে কত cosec a মাইনাস cot a। এটা যেমন আছে এরকমই রেখে দিই, cosec a মাইনাস cot a। নিচে দেখো cosec a প্লাস cot a ইন্টু এই cosec a মাইনাস cot a, এই দুইটা অংশের পরিবর্তে আমরা সেম একইভাবে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a লিখতে পারি। তাহলে এটাকে যে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a লিখতে পারি, আর এর অবশিষ্ট থাকে কত sec a মাইনাস tan a। সূত্রটি কি ছিল, যে যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখন উপরে আবার আমরা ত্রিকোণমিতির যে অভেদের সূত্রগুলো শিখেছি সেখান থেকে জানি যে sec স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা সমান 1। তাহলে এই অংশটার পরিবর্তে যদি আমরা 1 লিখি এবং 1 আর এই cosec a মাইনাস cot a গুণ করি, তাহলে cosec a মাইনাস cot a হয়, কারণ 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে তাই হবে। এখানে আবার আরেকটা সূত্র জানি বা অভেদ, যে cosec স্কোয়ার থেটা মাইনাস cot স্কোয়ার থেটা সমান 1। তাহলে এখানে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি। এই 1 আর sec a মাইনাস tan a গুণ করলে sec a মাইনাস tan a হয়। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল, যে cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস tan a। এইখানে দেখো cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস tan a আসছে, তাহলে এটা রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে, হ্যাঁ, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ করতে বলছিল, প্রুফ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তুমি চাইলে এখানে সূত্রটা লিখে দিতে পারো, আমি লিখে দিচ্ছি পরবর্তীতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু sec স্কোয়ার থেটা মাইনাস
tan স্কোয়ার থেটা ইকুয়াল 1, আরেকটা কি কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1। তো তাহলে এই ছিল আমাদের 11 নম্বর প্রশ্ন। এখন আমরা সমাধান করব 12 নম্বর প্রশ্নটি। চলো দেখি 12 নম্বর প্রশ্নটি কি আছে। 12 নম্বর প্রশ্নটি আছে, প্রমাণ করতে বলেছে কোসেক এ ডিভাইডেড কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড কোসেক এ প্লাস 1 ইকুয়াল 2 সেক স্কোয়ার এ। অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নেই। কত আছে, কোসেক এ ডিভাইডেড কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড কোসেক এ প্লাস 1। তো এটাকে আমরা শুরুতে কি করতে পারি, যে লসাগু করতে পারি। এইখানে প্রথম অংশটার প্রথম ভগ্নাংশে হর আছে কোসেক এ মাইনাস 1, দ্বিতীয়টার আছে কোসেক এ প্লাস 1। তাহলে লসাগু করলে এই দুইটাই লসাগু হবে, যে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1। তো প্রথমটার হর দ্বারা কোসেক এ মাইনাস 1 দ্বারা এই লসাগুকে যদি আমরা ভাগ করি, তাহলে কোসেক এ মাইনাস 1 কোসেক এ মাইনাস 1 কাটা যাবে, অবশিষ্ট থাকবে কোসেক এ প্লাস 1। এই কোসেক এ প্লাস 1 দ্বারা উপরে কোসেক এ কে গুণ করলে কত হবে, এই কোসেক এ আর কোসেক এ গুণ করলে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ আর 1 গুণ করলে কোসেক এ। দেন এরপরে দ্বিতীয়টার হর দ্বারা কোসেক এ প্লাস 1 দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি, তাহলে এই কোসেক এ প্লাস 1 আর কোসেক এ প্লাস 1 কাটা যাবে, থাকবে কোসেক এ মাইনাস 1। এই কোসেক এ মাইনাস 1 গুণ হবে উপরের কোসেক এর সাথে। তাহলে কোসেক এ দ্বারা কোসেক এ মাইনাস 1কে গুণ করলে কত হয় দেখি, এটার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস কোসেক এ আর কোসেক এ গুণ করলে কোসেক স্কোয়ার এ, এই প্লাসে মাইনাসে মাইনাস কোসেক এ আর 1 গুণ করলে কোসেক এ। এখন খেয়াল করে দেখো যে এখানে প্লাসের কোসেক এ মাইনাসের কোসেক এ কাটা যায়, তাহলে কোসেক স্কোয়ার এ প্লাসের এ একটা, এইখানে আছে আর একটা, তাহলে দুইটা কোসেক স্কোয়ার এ আছে প্লাসের, তাহলে 2 কোসেক স্কোয়ার এ এটা উপরে অবশিষ্ট থাকে। এবং নিচের অংশটাকে আমরা বীজগণিতের সেই গুণের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যদি প্রয়োগ করি, তাহলে এটা কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার হয়। এখন 1কে স্কোয়ার করলে তো 1ই হবে। তাহলে এরপরে আমরা যে 2 কোসেক স্কোয়ার এ, নিচে কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এইটার পরিবর্তে কট স্কোয়ার এ লিখতে পারি। কেন লিখতে পারি, আমরা জানি যে সূত্র ছিল কোসেক স্কোয়ার থেটা মাইনাস ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থেটা। ওইখান থেকে কট স্কোয়ার বের করব, তাহলে কট স্কোয়ার থেটা সমান কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1, এটা সূত্র ছিল। তাহলে কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1-এর পরিবর্তে কট স্কোয়ার থেটা, বা এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস 1-এর পরিবর্তে কট স্কোয়ার এ লিখতে পারি। এখন আবার আমরা জানি যে কোসেক থেটা সমান 1/sin থেটা এবং কট থেটা সমান কস থেটা বাই সাইন থেটা। তাহলে আমরা এই কোসেকের পরিবর্তে 1/sin আর কটের পরিবর্তে কস বাই সাইন লিখতে পারি। এখানে 2 কোসেক স্কোয়ার এর পরিবর্তে 1/sin স্কোয়ার এ, আর নিচে কট স্কোয়ার এর পরিবর্তে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ লিখতে পারি। এখন 2 ইন্টু 1/sin স্কোয়ার এ, এই ভাগটাকে আগের অঙ্কগুলোর মতো যদি ভাগটাকে গুণ করে দেই,
তাহলে সাইন স্কোয়ার এ উপরে যাবে আর কজ স্কোয়ার এ নিচে আসবে। কারণ এই সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ কাটা যায়, অবশিষ্ট থাকে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ। এখন 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি আমরা সেক স্কোয়ার এ। কারণ কি, যেহেতু সেক থেটা সমান 1 বাই কস থেটা, আবার কস থেটা সমান 1 বাই সেক থেটা, এটা সূত্র ছিল। তাহলে আমরা এই 1 বাই কজের পরিবর্তে সেক, আবার 1 বাই সেকের পরিবর্তে কস লিখতে পারি। তো এখানে 1 বাই কজ স্কোয়ারের পরিবর্তে আমরা সেক স্কোয়ারে লিখেছি, যেটা রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের প্রশ্নের। রাইট হ্যান্ড সাইড ছিল 2 সেক স্কোয়ারে। আমরা দেখো 2 সেক স্কোয়ারে পেয়ে গেছি, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। তো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে প্রুভড। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমি তোমাদের সমাধান করে দেখিয়েছি 9, 10, 11, 12 এই চারটি অঙ্ক তোমরা আমার ক্লাসটি দেখে অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের জন্য কোনো উপকার আসে, কাজে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তীতে আমার যে কোনো ক্লাস বা ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। আর তোমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে। তোমাদের একটা কমেন্টস, লাইক আমার জন্য এটা অনুপ্রেরণা। তাহলে পরবর্তী ক্লাস না পাওয়া পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।